পে স্কেল রিপোর্টে কর্মচারীদের সাথে বৈষম্য হয়েছে, বৈষম্য দূর করে শীঘ্রই প্রজ্ঞাপন জারি, জানালেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ তারেক রহমান দেশের সরকারি কর্মচারীদের পে স্কেল রিপোর্ট নিয়ে বৈষম্যের বিষয়টি সরাসরি তুলে ধরেন। সবাই তিনি জানান, সম্প্রতি বিগত সরকারের রেখে যাওয়া পে স্কেল রিপোর্টে কিছু কর্মচারীর সঙ্গে বৈষম্য লক্ষ্য করা গেছে, যা সরকারি নীতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি নির্দেশ দিয়েছেন যে এই বৈষম্য অবিলম্বে দূর করতে একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হবে, যা সকল কর্মচারীর জন্য সমান সুযোগ সুবিধা এবং ন্যায় নিশ্চিত করবে। অর্থমন্ত্রী বক্তব্যে বলেন, সরকারি কর্মচারীদের সঙ্গে অন্যায় বাস্তবায়নযোগ্য বা বরদাস্তযোগ্য নয়। পে স্কেল প্রণয়নের সময় যদি কোনো অসামঞ্জস্য বা বৈষম্য ঘটে থাকে তা দ্রুত সংশোধন করা হবে। আমাদের লক্ষ্য হলো প্রতিটি কর্মচারীর ন্যায় ও সমতা অধিকার পাবে। তিনি আরো বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে ১১ থেকে ২০ গ্রেডের সকল কর্মচারী তাদের যথাযথ সুবিধা ও বেতন কাঠামো পাবেন, যা আগের অনিয়মের কারণে কিছু ক্ষেত্রে অসমতা সৃষ্টি হয়েছিল। প্রজ্ঞাপন কার্যকর করার প্রক্রিয়ায় একটি ১৭ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা পে স্কেল প্রণয়নের প্রতিটি ধাপ পুনর্মূল্যায়ন করবে। এই কমিটি বৈষম্য নিশ্চিত করবে, চিহ্নিত করবে, তারপর প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ প্রস্তুত করা এবং সংশোধিত পে স্কেল প্রজ্ঞাপনে মন্ত্রিসভার কাছে প্রেরণ করার কাজ করবে। কমিটির কার্যক্রম সম্পন্ন হলে সংশোধিত পে স্কেল কার্যকর হবে এবং তা প্রযোজ্য তারিখ থেকে সব কর্মচারীর জন্য প্রযোজ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, এই পদক্ষেপ শুধু বেতন ও সুবিধার সমতা নিশ্চিত করবে না, বরং সরকারি চাকরিতে ন্যায় ও স্বচ্ছতার মানদণ্ডকে শক্তিশালী করবে। তিনি বলেন, কর্মচারীরা যাতে তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা পায় তা আমাদের প্রথম অগ্রাধিকার। সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও বৈষম্য বিদ্যমান ছিল তা শীঘ্রই দূর হবে। সরকারি পে স্কেলের ন্যায় বিচার ও প্রতিষ্ঠিত হবে এবং কর্মচারীরা আস্থা বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন জারির পর সংশোধিত পে স্কেল রিপোর্ট সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং প্রয়োজনীয় নির্দেশিকা স্বয়ংক্রিয়ভাবে সব সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে। এর ফলে কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামো ও সুবিধা সম্পর্কে সরাসরি অবহিত হবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ শুধু বেতন সমতা নিশ্চিত করবে না, বরং সরকারি চাকরির প্রতি জনগণের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি করবে। তারা মনে করছেন, ন্যায়সঙ্গত পে স্কেল প্রণয়ন করলে কর্মচারীর কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়বে, যা দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তারেক রহমান এই পদক্ষেপকে দেশের সরকারি কর্মচারী ব্যবস্থার একটি বড় পুনর্গঠন হিসেবে বর্ণনা করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে বৈষম্য দূরীকরণের প্রজ্ঞাপন শীঘ্রই জারি করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।